আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। এই তো আজকে ব্লগটা শুরু করছি সকালবেলার বাজার দিয়ে। ঘরে মাছ তরকারি কিছুই ছিল না, শেষ হয়ে গেছে। আর আপনারা তো জানেন আমাদের পরিবারে প্রায় ১৩-১৪ জন মানুষ আমরা। তাই এজন্য কয়দিন পর পরে হয়তোবা আমাদের বাজারটা একটু বেশিই লাগে। মানুষ যেহেতু বেশি তাই খাওয়াও বেশি। এখানে ২ টো মাছ দেখছেন, ২ টো পলিথিনে আলাদা, আলাদা। একটি মাছ আমার চাচী শাশুড়ির জন্য আর আরেকটি মাছ আমাদের। মাছ দুটো বেশ বড়ই ছিল, সাথে কিছুটা চিংড়ি মাছ ছিল লাউ দিয়ে রান্না করার জন্য। এখানে মূলা নিয়ে দিয়েছিল, ধনিয়া পাতা নিয়ে দিয়েছিল, সাথে কচি ২টা লাউও দিয়েছে। এখানেও সেম একটি লাউ আমাদের জন্য আর একটি আমার চাচী শাশুড়ির জন্য আমার শ্বশুর নিয়ে দিয়েছে। লাউ দুটো তো একদম কচি ছিল, লাউটা আমি আর রেখে দেব না। আজকে লাউ তরকারিটা রান্না করব। লাউ যদি রেখে দেই তাহলে শক্ত হয়ে যাবে, তাই আজকে লাউ তরকারিটা রান্না করব। আর এই তো এখানে ফুলকপি, কিছু টমেটো নিয়ে দিয়েছিল। আর এখানে আজকে মূলা দেখে তো আমার খুব বানানি খেতে ইচ্ছে করছে তেঁতুল দিয়ে। যেহেতু শীতকাল, মূলা দিয়ে বানানি বানালে অনেক মজা লাগবে, তাই আর দেরি করব না। মূলা দিয়ে আজকে আমি বানানি বানাবোই। এখানে কিছুটা কাঁচামরিচও ছিল সাথে। আর এই তো অনেকদিন পর ২টো হাঁসও আজকে নিয়ে দিয়েছে বাজার থেকে। হাঁসগুলোকে প্রথম জবাই করে হাঁসগুলো বেছে নিতে হবে। আর এই ২টো চীনা হাঁস হচ্ছে আমাদের। চীনা হাঁসগুলো দেখতে কি সুন্দর লাগছে। এখানে তো আমার চাচী শাশুড়ি বসে গিয়েছে মাছগুলো কাটার জন্য। আমি বড় মাছ কাটতে পারি না, বেশিরভাগ যদি মাছ নিয়ে দেয় তাহলে আমার চাচী শাশুড়ি কাটে। ওনারা আমাদেরকে খুবই সাহায্য করে, সব সময় সব কাজে আমাদেরকে সাহায্য করে থাকে। যদি কোনো কিছুর কথা বলি তাহলে একটুকু দেরি করে না, যে বলে দাও তুমি আমাদের কাছে, আমরা এটা করে দেই। গুলো কাটতে কাটতে তো আমি লাউ তরকারিটা বসিয়ে দেবো। লাউটা আমি কুটে ধুয়ে নিয়েছি। আজকে চিংড়ি মাছ দিয়ে লাউটা রান্না করব। এখানে পেঁয়াজটা কিছুটা বাদামি কালার ভেজে আসলে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে কিছুটা অল্প পরিমাণ পানিও দিয়ে দিয়েছি। এখানে লবণ দিয়েছি আমি ৩ চামচ, সাথে হলুদের গুঁড়া দিয়েছি ২ চামচ। আর যেহেতু আজকে লাউ রান্না করব, লাউয়ের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বেশি দিব না, খুবই অল্প পরিমাণে দিব। আর এই তো মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছিলাম ২ চামচ। কোন চামচটা ব্যবহার করছি সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু গুঁড়ামরিচটা আমি পরিমাণে খুবই দিয়েছি। আর সবাই যেহেতু ঝাল খায়, হয়তোবা ঝালের পরিমাণটা কম হবে, তাই কিছুটা কাঁচামরিচ আরও দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। সামান্য রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে ঢেকে দিলাম। অনেকক্ষণ কষানোর পর এই তো লাউটাও আমি দিয়ে দিয়েছি এখানে। লাউটা দেওয়ার পর আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এই তো এখানে কয়েক পিস মাছ আমি নিয়েছি, যেহেতু হাঁস রান্না করব। হাঁস রান্না করলে বা যে কোনো মাংস রান্না করলে ঘরের ভিতরে তরকারি মাছ তেমন খাওয়া যায় না, তাই অল্প কয়েক পিস মাছ নিয়ে আমি এগুলোকে হলুদ মরিচ মেখে রেখে দিয়েছি। এখানে তরকারিটাও আমার হয়ে এসেছে, ঝোল দিয়ে আমি তরকারিটা এখন নামিয়ে নিয়েছি। আর এই ফাঁকে হাঁসগুলো বাছা হয়ে গেছে, হাঁসগুলো এখন ছেঁকে নিচ্ছে আমার চাচী শাশুড়ি। এখানে একটা কথা আছে, হাঁসগুলো জবাই করা হতে হাঁস বেছে নেওয়া আমাদের দোকানের একটা ছেলে আছে, ও এগুলো করেছে। আর এখানে এই তো মূলা দিয়ে, তেঁতুল দিয়ে, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে বানানিটাও বানিয়ে নিচ্ছে আমার চাচাতো ননদ। এক ফাঁকে দেখিয়ে দিলাম লাল তরকারিটাও আমি বাগার দিয়ে ফেলেছি। আর এখানে মাছ ভাজিটাও বসিয়ে দিয়েছি। এই তো দেখছেন মূলা বানানিটা আমি খুবই মজা করে খেয়েছি, এত মজা হয়েছে। এখন তো ভিডিও এডিট করতে গিয়ে আমার এখনই আবার খেতে ইচ্ছে করছে। আর এই তো এখানে মাছটাকেও আমি এখন বসিয়ে দিব। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নিয়ে কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু ভাজা মাছে লবণ আছে, তাই দেখতেই পাচ্ছেন লবণ আমি ১.৫ চামচ দিয়েছি। আর হলুদের গুঁড়া দিয়েছি ২ চামচ, সাথে মরিচের গুঁড়া দিয়েছি ৩ চামচ। আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি এর মধ্যে। সমস্ত কিছুকে এখন ভালো করে একসাথে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো কিছুটা রসুন বাটাও দিয়ে দিয়েছি। ভালো করে এখন এগুলোকে কষিয়ে নিব। আর এর মধ্যে একটা টমেটো কেটে দিয়েছি। কষানো হয়ে গেলে মাছগুলোকে দিয়ে কিছুটা কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো কিছুটা ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না, কিছুক্ষণ পরে নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে, কারণ বেশি রান্না করলে মাছটা নরম হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। হাঁসের মাংসটা কুটা বাছা সবকিছুই শেষ, ধুয়ে নিয়েছি। আর এখন এই তো দেখিয়ে দিচ্ছি হাঁসের মশলা ছিল আগে থেকে বাটা কিছুটা। আমাদের যখন আরেকদিন হাঁস নিয়ে দিয়েছিল তখন এই হাঁসের মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম। কিছুটা মশলা বাটা রয়ে গেছে, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন যেহেতু হাঁস নিয়ে দিয়েছে, আজকে আর আলাদা করে হাঁসের মশলা নিয়ে দেয়নি, তাই ওই মশলাটুকু আমি দিয়ে দিয়েছি। যারা আমার আগে হাঁসের রান্নাটা ভিডিওটা দেখেননি তারা ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়া আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখানে যেহেতু ২টা হাঁস, তাই লবণ দিয়েছি আমি ৫ চামচ। আর হলুদের গুঁড়াও দিয়েছি ৫ চামচ, সাথে মরিচের গুঁড়া দিয়েছিলাম আমি ১০ চামচ।
আর জিরার গুঁড়া দিয়েছিলাম 5 চামচ। চামচ বলতে কোন চামচটা বোঝাচ্ছি সেই চামচটাও কিন্তু আমি আপনাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছি। সমস্ত মশলা দিয়ে এই তো কিছুটা নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা দেওয়ার পর কিছুক্ষণ পর মনে হলো যে এখানে তো আমি পেঁয়াজ কুচিটাই দেইনি, তাই পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই তো আবারও হালকা নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আমি এখানে যে হলুদ মরিচের পরিমাণটা বলেছি আপনাদের কাছে হয়তোবা কম বেশ হতেই পারে, আমার কাছে যেরকম মনে হয় আমি সেরকম ভাবেই দিয়েছি। আপনারা যে যেভাবে দিতে চান সেভাবেই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর হাঁসের মাংসটার কালারটা কত সুন্দর আসছে। আর আজকে হাঁস দুটোই মাংস খুব পরিমাণে বেশি ছিল, যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে তো অনেক সময় লাগবে, আমি ঢাকনাটা ঢেকে দিয়ে চুলার জালটা কমিয়ে চলে গিয়েছিলাম গোসল করতে। আর অনেকক্ষণ পরেই তো হাঁসের মাংসটা আমার হয়ে এসেছে, ইতিমধ্যে কয়েকজনের খাওয়াও হয়ে গেছে। আমার আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।